নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, ঈদের দিন এক অনন্য আনন্দের দিন, কিন্তু আপনি কি জানেন এই দিনে কিছু সুন্দর সুন্নত আমল রয়েছে যা পালন করলে আপনার ঈদ হয়ে উঠবে আরও বরকতময়। তাই আজকে আলোচনা করব ঈদের দিনে কিছু সুন্নত। 1 নম্বর হলো আরাফার দিন বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা। ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন হাদিসে এসেছে এই দিনে দোয়া করলে সবচেয়ে বেশি কবুল হয়। তাই এই দিন বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করুন। ঈদের দিনে গোসল করা সুন্নত। ঈদের নামাজের আগে ফজরের পরে গোসল করে পরিষ্কার কাপড় পরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুন্দর পোশাক ও সুগন্ধি ব্যবহার করা উচিত। 3 নম্বর হলো নতুন বা পরিচ্ছন্ন জামা পরিধান করা। সম্ভব হলে নতুন জামা, না হলে ধুয়ে ইস্ত্রি করা জামা পরুন। ঈদের সৌন্দর্য বাইরের চেহারার মাধ্যমে নয়, ভেতরের পবিত্রতার মাধ্যমেই ফুটে ওঠে। 4 নম্বর হলো কুরবানির আগে কিছু না খাওয়া। ঈদুল আজহার একটি সুন্নত হলো কোরবানির আগে না খাওয়া। প্রথমে নামাজ পড়ুন, তারপরে কুরবানি করুন এবং পরে কিছু খাওয়া দাওয়া করুন। 5 নম্বর হলো ঈদের নামাজের আগে ও পরে তাকবীর বলা। কুরবানির ঈদে অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত হলো তাকবীর বলা। তাকবীর বলুন ঈদের নামাজের আগ পর্যন্ত, আর ঈদের পরের 3 দিনও পড়া যায়। 6 নম্বর হলো ঈদের নামাজ আদায় করা এবং ভিন্ন পথে ফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য এক রাস্তায় যেতেন এবং ফেরার সময় অন্য রাস্তায় আসতেন। এটি সুন্নত এবং খুবই ফজিলতপূর্ণ। 7 নম্বর হলো আত্মীয় স্বজন ও গরিবদের খোঁজ নেওয়া। ঈদের দিন শুধু আনন্দ নয়, আত্মীয় স্বজনকে ফোন করুন, গরিব প্রতিবেশীর দরজায় পৌঁছান। এটা ঈদের আসল শিক্ষা, ভালোবাসা ও ত্যাগ।